So good morning everyone, welcome back to our channel Hopping Popping. এখন ঘড়িতে বাজে 5টা আর আমরা বেরিয়ে পড়েছি আর একটা রোড ট্রিপ করতে। তো আমার সাথে আছে মাই পার্টনার ইন ক্রাইম, আপনারা সবাই জানেন। ভাই হ্যালো, খবর কি? আর খবর হ্যাঁ, প্রত্যেকবার সকালবেলা ঘুম থেকে উঠে এরকম ভাই আগেবার চা খাওয়ার নাম করে নিয়ে গেলি মন্দারমণি, এবার কি কফি নাকি? এর কফি খাবো ভাই জীবনে আর কি আছে ভাই, একটু সুন্দর সুন্দর জায়গা ঘুরবো, একটু সুন্দর সুন্দর রোড ট্রিপ করবো। আচ্ছা ঠিক আছে, কাজের ফাঁকে এরকম একটু একটা একটু ছোট্ট তো মজা করাই যায়। হ্যাঁ, নাহলে জীবনটা তো পুরো বোর হয়ে যাবে। আজকে বেরিয়ে তো পড়লাম সকাল সকাল 5টার সময়, কিন্তু হ্যাঁ। তাহলে যাচ্ছি কোথায় আমরা? যাচ্ছি উড়িষ্যা যাবো ভাই। উড়িষ্যা যাবো, ভালো উড়িষ্যা কথা, বালাসোর। খুব ভালো কথা। তো ওখানে ওই ধুবলাগাড়ি বলে একটা জায়গা আছে, ধুবলাগড়ি। ধুবলাগাড়ি জায়গা আছে, ওটা একটা শান্ত পরিবেশ সমুদ্রের ধারে। হুম, সেখানেই যাই আমরা। দীঘা মন্দারমণি আমাদের মিজোরাম ট্রিপটা। পাহাড়ের পর এবার শান্ত পরিবেশ, একটা সমুদ্র আমার পছন্দ। আচ্ছা, তো এবার তাহলে সৌরভ বলছে ভাই আমি আর তোর সাথে কোনোদিন ট্রেকিংয়ে যাবো না ভাই, পাহাড় বাদ দে, এবার একটা শান্ত পরিবেশ 1-2 দিনের জন্য একটা ছোট্ট একটা ট্রিপ, রোড ট্রিপ করবো আমরা বেসিক্যালি। তো আমরা ট্রেনের ফার্স্টে ভেবেছিলাম ট্রেন করে যাব, বাট দেন ভাবলাম যে ঠিক আছে রোড ট্রিপ হয়ে যাক একটা ছোটোখাটো। রোড ট্রিপের জন্য বন্দে ভারতকে ত্যাগ করেছি। হ্যাঁ, আমাদের কিন্তু ফার্স্টে প্ল্যানিং ছিল বন্দে ভারত। তো বন্দে ভারতকে আমরা ভাবলাম ঠিক আছে চলো রোড ট্রিপ করছি, গাড়িতে করে যাওয়া যাক, মজা হবে। তো বেরিয়ে পড়েছি আমরা, দেখি বন্ধু আসছে। তো আমাদের পুরো গ্রুপ চলে এসছে, এখন একটা সুন্দর রোড ট্রিপ করতে চলেছি আমরা এখন। তো আমার ছোটবেলার বন্ধুকে একটু দেখিয়ে দিই। হ্যালো, অভিষেক, আর আমরা ভালোবেসে সাগর বলি, আমার ছোটবেলার বন্ধু। আর আরেকজনও আছে আমাদের সাথে, শেলি। শেলি সাগরের বেটার হাফ। তো আমরা সবাই আছি আজকে, আমরা রোড ট্রিপ জার্নি শুরু করছি, আর যা হবে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর সাগরের সুন্দর গাড়িটা একবার দেখিয়ে দিই। আচ্ছা, তাহলে আমরা কোন দিক নিচ্ছি এবার? কোনা এক্সপ্রেসওয়ে খড়গপুরে। আচ্ছা, ওখান থেকে বালাসোর, তাই তো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কোলাঘাট থেকে খড়গপুর, খড়গপুর থেকে বালাসোর। তার মানে আমরা ফার্স্ট স্টপ দেবো কোলাঘাটে, তাই তো? আচ্ছা, মানে মোটামুটি আমাদের ফার্স্ট স্টপ হচ্ছে কোলাঘাট, তারপরে বাকিটা দেখা যাবে। আমরা এখন কোলাঘাটে আছি, নারায়ণ নদী। রূপনারায়ণ নদী। নামলাম এখন আমরা কোলাঘাটে। এখানে লাইন দিয়ে অনেক কটা হোটেল আছে, হালকা ফুলকা কিছু ব্রেকফাস্ট করব। আমাদের ব্রেকফাস্ট এখন চলে এসছে, দেখাই আপনাদেরকে কি আছে। কি আছে মেনুতে? সৌরভ নিয়েছে পুরি, গরম গরম পুরি সবজি। সাগর এখানে আলু পরোটা নিয়েছে আর দই। শেলিও সেম, আলু পরোটা আর দই। আমি একটু মানে সাদা বাটা খাবার খাই, তো আমি একটু রুটি আর সবজি নিয়েছি। সব বানিয়ে দিলাম আমাদেরকে ফ্রেশ ফ্রেশ, এখন খাই আমরা, তারপরে কথা হবে। তো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট, আমরা কোলাঘাট থেকে বেরোবো এবার। তো আমাদের এই রোড ট্রিপের জার্নিতে আমাদের সঙ্গে থাকুন, যা যা হবে শেয়ার করবো আপনাদের সাথে। চলো। আমরা খড়গপুর পেরিয়ে গেছি, আর সামনে রাস্তা দারুণ, মানে খুব চওড়া রাস্তা ভাই। সামনে দেখিয়ে দিই আমি। তাহলে আর বালাসোর মোটামুটি আর 70-80 কিলোমিটার মতন নাকি? না, 120 কিলোমিটার।
তো আমরা দাঁড়িয়েছি এখন একটা পেট্রোল পাম্পে, তেল টেল ভরানো হলো আর টায়ারে প্রেসার চেক করে নিলাম। একটা জায়গাতে স্টপ দিলাম আমরা। ডাব খাওয়া এখন সবাই ডাব খাওয়া খাওয়ার জন্য সব একটা ছোট্ট ব্রেক। উড়িষ্যা এসছি, ডাব তো খেতেই হবে। কত রহিম খাবার বার করতে ব্যস্ত। এটা কি কেক বিনামূরে মানে তুই কিছু সরঞ্জাম নিয়ে বেরিয়েছিস হালকা পিকনিক করছে আর কি গাড়ির মধ্যে? গাড়ির মধ্যে। যাক, শাওকে কি খাইয়ে দেবো? খাও ড্রাইভার দাদা খাও। তো যেহেতু আমরা ফার্স্টে বলেছিলাম যে বালাসোরের দিকে আমরা যাচ্ছি, সো অনেকেই ভাবতে পারে যে এটা বালাসোর স্টেশনের দিকে, বাট সেটা নয়। যারা গাড়ি করে আসছেন কলকাতা থেকে, এখান থেকে হলদিপদ বলে একটা জায়গা আছে, রহিম তুই একটু দেখিয়ে দে। হলদিপদ বলে একটা জায়গা আছে, সেখান থেকে বাঁদিকে রাস্তাটা ডিভাইড হচ্ছে। বাঁদিকে রাস্তাটা ডিভাইড হয়ে এখান দিয়ে এসে হলদিপদ থেকে বাঁ হাতে নিয়ে মোটামুটি 15 কিলোমিটারের মতো। বাগদা বিচ আর তোর হচ্ছে ধুবলাগড়ি বিচ, হ্যাঁ। এটা তো পাশাপাশি পাশাপাশি, দুটো বেশি পাশাপাশি। বেশি ডিসটেন্স নয় বেসিক্যালি। না, অনেকে ভাবতে পারে বালাসোর চলে যেতে পারে অনেকে। হ্যাঁ, তো স্টেশনের আপনারা যারা দিকে। গাড়ি নিয়ে আসছেন বেসিক্যালি তাদেরকে এই জাংশনটা নিতে হবে হলদিপদর থেকে। এখান থেকে প্রায় আপনার কত বললি? 15 কিলোমিটার। হ্যাঁ। আচ্ছা, 15 কিলোমিটার মতন। তো জাস্ট এখানে থেমেছিলাম কিছুক্ষণ, একটু জল টল খেলাম, এবার আবার জার্নি শুরু করবো আমরা। তো বন্ধুরা, আমরা হলদিপদ রোড থেকে ভেতরের দিকে ঢুকে গেছি। রাস্তা একটু খারাপ, প্রায় এখনো মোটামুটি 10 কিলোমিটারের মতো রয়েছে। কিছুটা ভেতরে ঢুকেছি, সব উড়িয়া ভাষায় লেখা আছে, অর্ধেক লেখা বুঝতে পারছি না। রাস্তার অবস্থা খুব খারাপ। পৌঁছে তাহলে আপনাদের সাথে কথা হচ্ছে। হ্যাঁ, চলো। তো আমরা এখন পৌঁছে গেছি, আমাদেরকে এসেই এখন ঢোকার সাথে সাথেই ওয়েলকাম ড্রিঙ্কস ওয়েলকাম ডাবের জল। ডাবের জল দিয়ে দিয়েছে। তো আপনাদের এখানে কি কি ক্যাটাগরি রুম আছে আর কিরকম কি প্রাইসিং আছে? অ্যাকচুয়ালি আমাদের 4 টাইপের অ্যাকোমোডেশন আছে। একটা হচ্ছে এসি মার্ট কটেজ, একটা হচ্ছে নন এসি মার্ট কটেজ, একটা ব্যাম্বু কটেজ আর একটা টেন্ট। আচ্ছা, এসি মার্ট কটেজের প্রাইস হচ্ছে 2200 টাকা পার হেড, ইনক্লুডিং 4 টাইম ফুড, 4 টাইমস। 4 টাইম तो वेलकम ड्रिंक रहेगा। अच्छा, ये जो कोकोनट ड्रिंक वेलकम ड्रिंक रहेगा, कोकोनट लंच रहेगा, अच्छा। रहेगा, डिनर रहेगा, मैगजीन ब्रेकफास्ट रहेगा। ब्रेकफास्ट भी रहेगा। और सबके लिए सेम है। एसी मार्ट कटेज के लिए भी सेम है, नॉन एसी के लिए भी सेम है, बैम्बू कटेज भी सेम है, टेंट के लिए भी सेम। मतलब आपका जो फूड है वो फूड का मेन्यू सब सेम है। सेम प्राइस इसका प्राइसिंग चेंज होता है। रूम का वाली प्राइसिंग। अच्छा, तो आपका मड कॉटेज सबसे हाईएस्ट है, उसके बाद क्या कैटेगरी आता है? और बैम्बू कटेज वो 1600 1600 पर पर्सन, और टेंट जो है 1300 पर पर्सन। अच्छा, सब में एसी है? ना, ओनली एसी मार्ट कटेज। अच्छा, मड कॉटेज में ओनली एसी है। यहाँ पे आने के लिए अगर सबसे कॉमन है आपका रेल, तो बालासोर स्टेशन से उतर के क्या क्या मिल सकता है मोड ऑफ ट्रांसपोर्ट? ऑटो मिल सकता है, कार मिल सकता है। अच्छा अच्छा अच्छा, तो प्राइसिंग वगैरह ऑटो का अप्रोक्स ऑटो 700 करीब लगता है। 700 रुपए लेगा, और ऐसे 4 व्हीलर का 4 व्हीलर का 1000 से लेकर 1300 तक है, जो बड़ा गाड़ी उसका 1300। वैसे इसके साथ। अच्छा, आप लोग का रिसोर्ट से कुछ गाड़ी अवेलेबल होता है क्या? कि आपका आपका जस्ट कांटेक्ट करा देना, जो हम लोग के जान पहचान है कांटेक्ट कर देते हैं, वो या वहां से? अच्छा ओरिजिनल प्राइस है। अगर स्टेशन को उधर से अगर बोलोगे हाँ। तो ज्यादा चार्ज करेंगे। अच्छा, ओके ओके। अच्छा, और एक चीज की कोई अगर बाय रोड आना चाहता है, ओशन ब्रिज रिट्रीट गूगल मैप देख के गूगल मैप देख के आ जाए, जो आपका की ছিল জায়গাটা हल्दीपदा रोड से वो डायरेक्ट सीधा। एक ही रोड पे। तो सर आपका नाम थोड़ा बता दीजिए। सुब्रत। সুব্রত। ওকে, চলুন ঠিক আছে, এবার রুম টুম গুলো দেখে নিই আমরা কেমন কি আছে, তারপর বাকি কথা হবে।
তো সামনে আমাদের যে মাড কটেজগুলো, সব থেকে হাই এন্ডের এদের আছে মাড কটেজটা, যেটা হচ্ছে 2200 টাকা লজিং উইথ ফুডিং পার পারসন। রুমে নিয়ে যাচ্ছে, তো রুমটা আমি দেখিয়ে দিই একবার কীরকম রুমের কি আছে। এই হচ্ছে মাড কটেজ, আর আপনি এসি কিন্তু শুধু মাড কটেজেই পাবেন, তাছাড়া কিন্তু এসির কোনো ফেসিলিটি এখানে নেই বাকি রুমগুলোতে। বাহ সুন্দর, এখানে সুন্দর একটা ভাইব, ভেরি গুড। এখানে এসি আছে, এখানে একটা বেসিন, এখানে ওয়াশরুমটা একবার দেখিয়ে দিচ্ছি, বেশ নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুমটাও, ছোট্ট গিজার আছে এখানে। তো এই হলো ছোট্ট একটা সুন্দর রুম। আচ্ছা এখানে কি আপনারা দুজনকেই অ্যালাউ করেন নাকি আরো 3জন থাকতেই পারে? আচ্ছা মানে 3জন ম্যাক্সিমাম, মানে আচ্ছা নিচে এক্সট্রা বেডের জন্য চার্জ এর করেন? জন্য চার্জ লাগে না। আচ্ছা এমনি যদি থাকবেন 4জন, সেই পার পারসন হিসাবে থাকবেন এখানে। আচ্ছা পার পারসন আপনি যা করবেন পার পারসন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর বেড দিয়ে দেবো নিচে। আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। তো বন্ধুরা, এটা আমাদের রুম 105। তো এই কটেজটা আমরা নিয়েছি, প্রচণ্ড গরম, ভয়ে নামা যাচ্ছে না এমন গরম, আর তাই জন্য আমরা আগের থেকে এসি কটেজ বুক করিয়েছিলাম। লাঞ্চ করব, সমুদ্রের দিকে যাব, তো সেগুলো সব দেখাবো আপনাদেরকে, সঙ্গে থাকবেন। তো আমরা এখন বেরোচ্ছি, একটু সমুদ্রের দিকে যাই। প্রচণ্ড রোদ, মানে সে একদম গা পোড়ানো রোদ যেটাকে বলে, বাট তাও ইচ্ছা করছে একটু সমুদ্রের দিকে ঘুরে আসি, দেখি কেমন লাগে। এই দিকটা দিয়ে ওপরে উঠবো। এখানে লাইন দিয়ে পরপর বাম্বু কটেজগুলো আছে, দেখতে খারাপ লাগছে না বল সৌরভ? হ্যাঁ, ভালোই বাম্বু লাগছে। কটেজগুলো বেশ ভালো, কিন্তু কিন্তু গরম গরমে হবে, থাকা যাবে না। গরম হবে, এই গরমে এখানে থাকতে পারবে না, এসি ছাড়া ইম্পসিবল। ইম্পসিবল। বন্ধ, দেখ না ওই যখন হ্যাঁ। ছোট কটেজও আছে, দেখ ওই দেখ টেন্ট মতো করা আছে। ও সম্ভব না, সম্ভব না। যদি আপনারা শীতকালে, তো এখানে বুকিং বলছে 2 মাস আগের থেকে বুকিং করতে হবে, আদারওয়াইজ পাবেন না। এখানে কিন্তু টেন্ট আছে, টেন্টে ফ্যানের ব্যবস্থা আছে। মানে অক্টোবর নভেম্বরে তো ভালো লাগে। ও হ্যাঁ, আমার মনে হয় অক্টোবরও হওয়ার কথা না, আমি দেখিয়ে দিই একবার। এই যে ভেতরে এরকম সেট আছে, বালিশ, আর এখানে পাখা দেওয়া আছে। এখানে লাইন দিয়ে 3টে আছে, 3-4 জন করে তো আরামসে সামনে অ্যাকোমোডেট হয়ে যায়। এখানে ওয়াশরুমস আছে, 1টা 2টো 3টে 4টে 5টা। এই এখানে গেট আছে, গেটটা দিয়ে, সুন্দর গেট। চলো, ওয়াও, কঙ্গর ঘন জঙ্গল এটা। বাহ, ঝাউ মনে ভর্তি। জঙ্গলের ভেতর দিয়ে হাঁটছি আমরা। এখানে অ্যানাকোন্ডা আছে নাকি রবি? হ্যালো। খারাপ লাগছে না বল সাগর? না, দারুণ সুন্দর, বেশ, মিষ্টি একটা সমুদ্রের ঢেউয়ের আওয়াজ আসছে এখান থেকে। মোটামুটি 1 কিলোমিটার মতন নাকি? 1 কিলোমিটার হবে, কাছাকাছি। 500 মিটার মতো। না, 1 কিলোমিটার মনে হচ্ছে রে, এখান থেকে যদি দেখি 1 কিলোমিটার মনে কি হচ্ছে। বলছি, আমি 1 কিলোমিটার হাঁটছি এখন, কি বলছি? হ্যাঁ, এরকম সুন্দর ছাওয়ার মধ্যে দিয়ে হাঁটলে তুই বুঝতে পারবি না। গরমকালে মানে অক্টোবর, মানে আপ টু অক্টোবর, কিন্তু কোনোভাবেই আপনারা এসি রুম ছাড়া কিন্তু খুব মুশকিল হয়ে যাবে, মানে ফ্যান দিয়ে কিন্তু চলবে না, চলবে না, একদমই চলবে না। ওই দূরে সমুদ্র দেখতে পাওয়া যাচ্ছে। এখন জঙ্গলে একদিন যেতে হুম। বুঝলি তো। চ জঙ্গল, এবার পাহাড় হয়ে গেল, সমুদ্র হয়ে গেল, জঙ্গল। এবার তাহলে একটা জিম করবেট হয়ে জিম যাক। করবেট, আমি এটাই জিম বলতে করবেট যাচ্ছিলাম, ওটা হয়ে জিম যাক। করবেট। জিম করবেট বললি একটা ওই একটা সিনেমার কথা মাথায় কাল। আসছে। ঝাউ বনগুলো দেখুন পেছনে কত সুন্দর লাগছে দেখতে। সমুদ্র এখানে পেছনে,
চলুন যাওয়া যাক। যাই চল। দারুণ লাগছে না? একদম লোকজন নেই, ফাঁকা বিচ। হ্যাঁ, কেমন লাগছে সাগর? ঝাউবনের মাঝখান থেকে হেঁটে, গরমটা একটু আছে বাট বাকি তো দিচ্ছে, মন ভরে যাচ্ছে। মন জুড়িয়ে যাচ্ছে। আর এই ঝাউবনের ছায়াতে ঠান্ডাটা কিছু না হলে বুঝতেই পারা 4-5 ডিগ্রি কমে যাচ্ছে। শেলি কেমন লাগছে? যাওয়া যায়, শুধু অনেক বিচ তো সবই ঘোরা আছে, দীঘা, মন্দারমণি, শঙ্করপুর, তাজপুর। তো মানে এই ধুলাগুড়ির মধ্যে এটা কি ডিফারেন্স? মানে এটা একে তো এখনো অবধি মানুষের ভিড় সেভাবে হয়নি, হুম। পুরো ভার্জিন বিচ। হুম। আপনারা দেখতেই পাচ্ছেন উল্টো দিকে যদি দেখানো যায় কেউ নেই, যে কেউ নেই, একটা লোকও নেই। এবং বিচ খুব পরিষ্কার পরিচ্ছন্ন, হুম। কোনো রকম নোংরা নেই। হুম। পুরো ঝাউবনটা যেন আমাদের নিজেদের, এসে এখানে দাঁড়াতে অসাম লাগছে। আপনারা দেখে জানান, আপনারা যারা যারা এসছেন দুবলাগুড়িতে, আর কমেন্ট করুন আপনাদের কেমন লেগেছে, আর আপনাদের ফেভারিট বিচ কোনটা। এই সমুদ্র, এখানে বসার কিছু বেঞ্চ টাইপের কাঠের করে এখন রাখা হয়েছে, possible বাট না। একেবারেই পসিবল না। আর পুরো বিচটাতে কিন্তু কেউ নেই সৌরভ। একদম পুরো ফাঁকা বিচ, কে আসবে বলতো এই আর এই গরমে কে আসবে? কে আসবে? কে আসবে এই গরমে? ইম্পসিবল। আমরা ব্লগাররাই বোধহয় চলে এসেছি। রেস্টিং চেয়ার করা আছে। দীঘা পড়বে তো, এদিকে দীঘা। সত্যি লু বইছে, আমাদের মতন পাগলরাই বোধহয় এখানে ঘুরতে চলে এসছে। এই ফাঁকা টাইম পেলেই চলো কোথাও বেরিয়ে যাই। হ্যাঁ, সন্ধ্যের দিক করে আসবো, একটু মানে 5টা 5:30টার দিক করে আসবো, তখন একটু ভালো করে কথা বলতে পারবো, বা প্রবলেম তো অতটা হবে না যতটা না এখন হচ্ছে। মানে রীতিমতন পায়ে মানে সে মনে হচ্ছে যে কেউ পিন ফোটাচ্ছে, এতটা গরম লাগছে। তো বন্ধুরা, আমরা এখন লাঞ্চের জন্য বসে পড়েছি। লাঞ্চে কি কি খাবার আছে সেটা একবার দেখিয়ে দিই। বেশ জমজমাট সিন হয়েছে একটা। শেলি সব বলবে এক এক করে যে কি কি আছে আজকে মেনুতে। শেলি, সাগর, সৌরভ, ভাই লাঞ্চ তো বেশ জমজমাট মনে হচ্ছে। লেবুটা ব্যাপার কি শেলি, তাহলে বলো একে একে করে যে কি আছে খাবারে। আর দেখতে পাচ্ছি, হ্যাঁ, গ্রিন স্যালাড, আচ্ছা আলু ভাজা, আচ্ছা, পাতলা পোস্ত কি ডাল। আলু ভাজা মনে হচ্ছে নাকি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আলু পটলের তরকারি, আচ্ছা, চাটনি তো দিয়েইছে, চাটনি দিয়েছে, গোলা ভেটকি, গোলা ভেটকি, আচ্ছা এগুলো কমপ্লিমেন্টারি। আচ্ছা, চিংড়ি মাছের একটা রসা আছে, আচ্ছা, মানে মালাইকারি। মালাইকারি, আচ্ছা মালাইকারি ভালো। আর কাঁকড়া কষা, বাহ বেশ জমজমাট খাবার তো আজকের ভাই। আর জমিয়ে খাওয়া হবে এখন। হ্যাঁ, চলো শুরু করো। 2000 years later. হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন 4টে বাজে। তা আমরা এখন একটা বোট রাইডে যাব, কাছাকাছির মধ্যেই আছে। তো 1 ঘন্টার একটা জার্নি আছে বোটে। দেখা যাক, মোহনার দিকে নিয়ে যাবে আমাদেরকে, সেটা বলা হলো। তো সবাই এক্সাইটেড তো ভাই? তা আমরা বেরিয়ে পড়লাম এখন। এখান থেকে বেশি দূর না, কত বললো 2-3 কিলোমিটার হবে নাকি? 2-3 কিলোমিটার। তারপরে বোট রাইডে আমরা যাব। প্রচন্ড গরম, প্রচন্ড, মানে এখন 4টে বেজে গেছে, বাট এখনো রোদের তাপ কিন্তু কমেনি। দেখতে পাচ্ছেন যিনি সামনে স্কুটি নিয়ে যাচ্ছেন, উনি আমাদেরকে গাইড করে দিচ্ছেন রাস্তা। আমরা পৌঁছে গেছি। দেখাই আপনাদেরকে, এখানে বড় বড় সব
বোট সব রাখা আছে। এই যে আমরা এখান থেকে যাব এবার। ওই আমাদের বোট দাঁড়িয়ে আছে ওখানে, ওইটাই করে যাব আমরা। সঙ্গে আমার একজন লালু ভুলু আছে। ये क्या नाम है बोट का, कुछ नाम है? धामराई, माँ धामराई। माँ धामराई। अच्छा अच्छा, तो यहाँ से हम लोग कहाँ जाएंगे? मोहना मोहना कितना दूर है यहाँ? 3 किलोमीटर। नदी का नाम? हांडी भाषा। हंडी भाषा नदी, ये जाके सागर में मिलता है 3 किलोमीटर दूर। अच्छा, तो करीब करीब 1 घंटा लगेगा। ओके ओके, ठीक। जाने आने के लिए जाने आने के लिए 1 घंटा, मतलब आधा घंटा जाना आधा घंटा आना। अच्छा, আমাদের বোট ছেড়ে দিল। দেখে তো মনে হচ্ছে বেশ সুন্দর লাগবে জার্নিটা। সাগর শৈলী জায়গা নিয়ে নিয়েছে দুজনে। লাইভ জ্যাকেটও পরে নিলাম আমরা। এই হচ্ছে ভিউ, দারুণ লাগছে। মানে এই যে হাওয়াটা এত সুন্দর লাগছে এতক্ষণ পর। ও হা 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 হা, কি সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন আপনারা। সব বোটের কালার গুলো কিন্তু সেম। আমরা মোহনা অবধি যাব, প্রায় 8 ঘন্টা মতন লাগবে যেতে, আবার সেম 8 ঘন্টা ফিরতে। তো 1 ঘন্টার এই বোট রাইডটা। তো আপনাদের কত করে চার্জ হয় দাদা? চার্জ কত? পার হেড কিন্তু 400 টাকা করে এই বোট রাইডের জন্য। আপনারা কি শুধু ক্যাশ পেমেন্ট নেবেন? ফোন পে জিপে করতে পারেন। আচ্ছা, আমরা রাইডটা করছি, শুরুতেই মনে হচ্ছে লাস্টে এসে আরো হ্যাঁ, মানে হয়তো আমরা একটু দোমনাতে ছিলাম যে কেমন হবে, বেশ বেশ ভালো লাগছে। আমায় ক্যামেরা করছিস, আমি তোকে ক্যামেরা করছি। দুজন দুজনকে ক্যামেরা করছি নাকি? এই নদীটার নাম কি? এটা হচ্ছে হান্ডি ভাষা নদী। হান্ডি ভাষা? এটা হচ্ছে হান্ডি ভাষা নদী। আচ্ছা, আরেকটা সেদিকে একটা নদী আসছে, যে বোট আসছে, এটা বোট আসছে ঝাউবনের ওখান থেকে। আর সেইটা হচ্ছে টুকটুকি নদী। টুকটুকি নদী, দুটো নদী সমুদ্রতে মিশছে। এটা হচ্ছে মোহনা। আচ্ছা, মানে ওই ঝাউবনের ওখানটা মোহনাটা। আচ্ছা, তাহলে দুটো নদীর নাম কি হলো? একটা হান্ডি ভাষা, হান্ডি ভাষা, টুকটুকি। ঝাউবনটা চলে গেছে, এটা আপনাদের দীঘা, তালসারি, মন্দারমণি অবধি চলে গেছে। আচ্ছা, মাছ ধরা বোটে দীঘা টিঘা যাবে, এখান থেকে 1 ঘন্টা 10-15 মিনিটে পৌঁছে, মানে সমুদ্রের দিকে যদি যাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর বোটের একটু টার্বুলেন্সটাও বেড়েছে। হ্যাঁ, এবারে সমুদ্র কাছাকাছি হয়ে গেছে না, সেই জন্য আর এই বিকেলের এই টাইমটা দারুণ লাগছে। এখন বাজে ওই 4:45 মতন। সারা দিনের যে গরম বা এত ক্লান্তি পুরোটাই মিটে গেল। একটাই ডায়লগ বলতে ইচ্ছে করছে, দিलों में तुम अपनी बेताबिया लेके चल रहे हैं তো জিন্দা হো তুম। আমাদের বোটিং শেষ, ফুল এনজয় করলাম। এবার আমরা যাব আবার আমাদের রিসোর্টে। দেখা হবে রিসোর্টে গিয়ে। বাই বাই।
গুড ইভিনিং এভরিওয়ান। বোট রাইড করে আসার পর একটু রেস্ট নিলাম আমরা। রেস্ট নেওয়ার পরে সন্ধ্যাবেলার অ্যাটমসফিয়ারটা ঠিক এই রকম। এই যে এরকম ঠিক হচ্ছে অ্যাটমসফিয়ারটা সন্ধ্যাবেলা, পুরো জমজমাট হয়ে আছে। এখানে কিছু ইভিনিং স্ন্যাক্স দিয়েছে আমাদের। পেঁয়াজ পকোড়ি। কি দিয়েছে সাগর? পেঁয়াজ পকোড়ি। পেঁয়াজ পকোড়া দিয়েছে আর চা দিয়েছিল একটু আগে। কেমন সৌরভ খেতে? টু গুড। বাহ, এখানে গানও চালিয়ে দিচ্ছে। উইকেন্ড ট্রিপসের জন্য দারুণ। উইকেন্ড কেন, এমনি উইকডেজেও যদি বন্ধুরা মিলে একটা ছোট গেটওয়ে, একটা ছোট কাজবাজ থেকে একটু রিল্যাক্সিং কিছু করতে চাও, দেন অবভিয়াসলি খুব দারুণ একটা জায়গা। যতটা গরম লাগছিল দুপুরবেলাতে, ততটাই সুন্দর ফুরফুরে হাওয়া চলছে, আর এই অ্যাটমসফিয়ার দেখি মনটা ভরে যাচ্ছে আর কি। যাক, যা হবে আরও শেয়ার করতে থাকবো আপনাদের সাথে। কি সৌরভ, আমাদের নাকি বারবিকিউ রেডি হচ্ছে। তুই নাকি বারবিকিউ অর্ডার দিয়েছিস? দিয়েছি তো। কোথায় দিয়েছিস তুই অর্ডারটা? ওই দেখ ওখানে বারবিকিউ হচ্ছে। কি বলছিস তুই? এটা কি আর কি হচ্ছে নাকি? হ্যাঁ চ দেখি। সন্ধ্যায় এরকম একটা বারবিকিউ হবে না, এরকম একটা খাওয়া দেখে সৌরভ বলছে ভাই বারবিকিউ ছাড়া হবে না, এই ম্যাজিক্যাল ইভিনিং বারবিকিউ ছাড়া পসিবল না। ঠিক আছে চলো দেখি বারবিকিউটা কোথায় হচ্ছে, দেখে আসি। আজা মেরে ভাই আজা। কোথায়? এই তো শেলিও আছে এখানে। কি ব্যাপার শেলি, কি হচ্ছে এখানে? শেলি তুই অলরেডি এখানে আছিস? তোরা ওদিকে ব্যস্ত ছিলি, ভাবলাম দেখে যাই। আলাদাই ব্যাপার। ও ওয়াও ওয়াও, নাইস। দেখে তো দারুণ। দাদা পুরো এক্সপার্ট। দাদার নাম কি? আমার নাম মনিরউদ্দিন। মনিরউদ্দিন, আচ্ছা আচ্ছা আচ্ছা। খুব ফাটাফাট দিচ্ছেন আপনি একদম। দারুণ লাগছে। এটা শুধু লেগ পিস চলছে নাকি? শুধু লেগ পিস আছে। এলি কি এটা মারাত্মক কাজ করে ফেলেছিস তো। মারাত্মক জিনিস হচ্ছে। তো তুই একটু রান্না ফান্না করে নে, টেকনিকগুলো তুই একটু উল্টে নে। হোক আগে এক পিট। কি বলেন দাদা? ভাইও আছো নাকি এখানে? ভাইয়ের নাম কি? বলরাম। বাহ, তোমার সব এক্সপার্ট তো একদম। বারবিকিউ রেডি হোক। সৌরভ শেলি দুজনেই খুব এক্সাইটেড। সাগর ওখানে বসে আছে। আর একবার এখানটা দেখিয়ে দিই, এখানটাও খুব সুন্দর সাজিয়েছে। ওপর থেকে ভিউটা হচ্ছে এরকম। সুন্দর ভিউ এখানে, খুব ভালো লাগছে। মানে সন্ধ্যেবেলার পরিবেশটা পুরো আলাদা। সকালবেলা মানে সে রোদে বেরোতে পারছিলাম না, কষ্ট হচ্ছিল, এত প্রবলেম হচ্ছিল, বাট সন্ধ্যেবেলাটা পুরো মানে একটা আলাদাই একটা জায়গাতে মনে হচ্ছে। বিচে যাওয়ার তো খুব ইচ্ছা করছে, বাট এখন অন্ধকার হয়ে গেছে, যেতে পারবো না হয়তো। 2000 years later. তো বন্ধুরা, আমাদের রাতের খাবার চলে এসছে। দেখা যাক আমাদের রাতের খাবারে কি কি আছে। শেলি বলবে আবার কি আছে। ভাত আছে, হ্যাঁ, পাতলা ডাল, লেবু লঙ্কা। এটা কিসের ভাজি আছে? ভেন্ডি, এর মধ্যে যা দেখছি গাজর আছে, ভেন্ডি আছে আচ্ছা ভাজা, আচ্ছা। আর মুরগির মাংস পাতলার ঝোল। তো মানে সবারই সেম আছে তাই তো? সবার সেম আছে। $2,000 years later. সো বন্ধুরা, আজকে সারাদিন খুব টায়ারিং কাটলো। সন্ধ্যাবেলা বারবিকিউটা তো মারাত্মক ছিল ভাই। দারুণ আয়োজন করেছিলি তো বারবিকিউর। দেখতে হবে। কালকে আরো কিছু প্ল্যান আছে, কালকে আরো কিছু স্পটস যাওয়ার আমরা ভেবেছি। তো আজকের এপিসোডটা আমরা এখানেই শেষ করার কথা ভাবছি। অনেক রাতও হয়ে গেছে, সকাল সকাল দেখা হচ্ছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি এপিসোডটা ভালো লেগে থাকে দেন একটা করে লাইক তো প্লিজ, এন্ড সাবস্ক্রাইব। একটা লাইক তো বানতা হ্যায় বস। একদম। তো
দেখা হচ্ছে কাল সকালে, সবাই ভালো থাকবেন। ততক্ষণ গুড নাইট। গুড নাইট, টেক কেয়ার।